জাস্ট ইউ বল ফার্স্ট হুইন দেয়ার নাথিং গোয়িং অন ইউ ইডিয়ট। জফরা আর্চারকে ঠিক এভাবেই বলছিলেন স্টিভেন স্মিথ। তিনি বলছিলেন, কিছুই যখন তোমাদের হচ্ছে না তখন শুধু দ্রুত বল করো বোকা। হ্যাঁ দর্শক, অস্ট্রেলিয়ার জয়ের ঠিক আগ মুহূর্তে জফরা আর্চারের সঙ্গে ঠিক এভাবেই তর্কাতর্কিতে জড়িয়ে যান স্টিভ স্মিথ। শুধু এখানে শেষ না, জফরা আর্চারকে যোগ্য জবাবও দিয়েছে স্টিভ স্মিথ। শুধু গলায় মোটা চেন পড়লেই নেতা হওয়া যায় না, নেতা হতে গেলে যোগ্য হতে হয়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের নবম ওভারের ঘটনা ছিল সেটি। জফরা আর্চারের দুর্দান্ত বাউন্সার, সেটাতে খেলতে পুরোপুরিভাবে পরাস্ত হন স্টিভ স্মিথ। আর তখনই স্টিভ স্মিথকে ব্যাপকভাবে স্লেজিং করে বসেন জফরা আর্চার। তার দিকে অশ্রব্য ভাষায় অনেকক্ষণ বকবক করছিলেন জফরা আর্চার, যেটা মোটেও ভালোভাবে নেয়নি স্টিভ স্মিথ। স্টিভ স্মিথ শুধু তাকে বলছিল, কিছুই যখন তোমাদের হচ্ছে না তখন দ্রুত বল করো, আমাদের জয়টা প্রয়োজন। জফরা আর্চারকে ইডিয়ট বলে সম্বোধন করেন তিনি। স্টিভ স্মিথ বোঝাতে চেয়েছেন, জিততে তো তোমরা পারছো না, আবার বড় বড় কথা বলছো। তো বোকা, তোমরা বড় বড় কথা না বলে তাড়াতাড়ি বোলিং করো, আমাদের জয়টা প্রয়োজন এবং আমরা জয়ের শেষ প্রান্তে রয়েছি। তোমাদের যখন কিছুই হচ্ছে না, তোমরা যে শুধু জয় পাচ্ছ না, সেক্ষেত্রে এত বড় বড় কথার দরকার নাই। প্রিয় দর্শক, জফরা আর্চারের পরের বলটাতে আবারও দুর্দান্ত একটি বাউন্সার ছিল, কিন্তু সেটাতে 4 হাঁকিয়ে দিয়েছেন স্টিভ স্মিথ এবং ব্যাপকভাবে তাকে স্লেজিং করেন এবং প্রতিশোধ নেন স্টিভ স্মিথ। এরপর অস্ট্রেলিয়া জিতে গেছে, আমরা সবাই জানি। প্রিয় দর্শক, এই দুই ক্রিকেটারের মধ্যে এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্ত আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।